রোজার মাসে কোটিপতি সৌদি আরবের বাদশাহ সারাদিন খায় না, উপোস থাকে। কার নির্দেশ? এতে কি হবে? মঙ্গল হবে। উপোস থাকলেই ক্ষতি নয়। জার্মানের ডাক্তার বলছে 1 মাস রোজা ব্রত পালন করলে 1 বছর তার আর কোনো অসুখ করবে না। রোজা ব্রত এত ভালো জিনিস। রোজা তো এই যে রোজা রেখেছেন, রেগে রেখেছেন না খেতে পান নাই বলে? কোটিপতি লোক আমাদের নরেন্দ্র মোদী মনে করেন রোজা রেখেছে, ওরা বার পালন করে। আমরা রোজা বলি, ওরা বার বাড়ে। চাঁদে আমরা যুগ অমুকের মা আজকে সারাদিন কিছু খাবে না, তবে দুধ খাবে, ফল খাবে। ওই রকম রোজা যদি আমাদের হতো 10 বছর রোজা রাখতাম একসাথে। আমার একটা বন্ধু আছে বুঝলেন, তার নাম ভৈরব গাঙ্গুলি। আমরা হিন্দু মুসলিম গাঁ তো ভৈরব গাঙ্গুলি বলছে শকত খুঁড়ো তোরা সারা রাত খাস? ওরা মনে হচ্ছে সারাদিন খায় না, যখন সারা রাত খায়। এমন এই ভৈরব ওদের থুতু পর্যন্ত গিনতে পাবো না এক কাছে জড়ো করে, আর খাওয়া কি বলছিস? তো আমাদের আজ এই যে রোজা রাখি রাত 3:30 থেকে সন্ধ্যা পর্যন্ত, কার শক্তিতে? তা না হলে কেলিয়ে যেতেন, মারা যেতেন, পড়ে যেতেন, মরে যেতেন। আবার ময়লা শুনলে আমি ওলামাদের সামনে বলছি, যদি কোনো বুড়ি মানুষ, বুড়ো মানুষ, বৃদ্ধ মানুষ, বৃদ্ধা মানুষ রোজা রাখে আর ভুল করে কিছু খায় আর আপনি দেখতে পান, একটু এড়িয়ে যান। দেখি নাই, খানিক পরে বলুন মা তুমি যে রোজা রেখেছো, বলে তাই তো রে, মনে নাই খেয়ে নিয়েছি, রোজা হয়ে যাবে। এই যে বলুন আল্লাহু আকবার, রোজা হয়ে যাবে। গুণীজনেরা, আল্লাহর কৃপা, দয়া, অনুকম্পা, মাদ্রাসা, মক্তব, খানকা, মার্কাজ, দাওয়াত, তাবলীগ, আমি, আপনি, সে, তিনি, আল্লাহ আল্লাহ। সবাই বলুন সকালে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ব, 100 বার 3 তাসবিহ সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়ব, আর 100 বার দরুদ শরীফ পাঠ করব। একবার দরুদ পাঠ করলে 10টা নেকি দান করা হয়, 10 বার পাঠ করলে 100টা নেকি দান করা হবে। আমরা পারি না। ব্যায়াম করতে যাচ্ছেন ঠিক আছে, তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে পড়তে যান, আল্লাহু আকবার পড়তে পড়তে যান। আপনার আমলনামায় লেখা থাকবে, আপনার হৃদয়ে আল্লাহু আকবার। ওমা ইয়াশু আন যিকরির রহমান নুকাই লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। শয়তান জান্নাকে লাতার দিয়ে খোরায়, সে আল্লাহর জিকির বিমুখ। আল্লাহর জিকির করতে সে ভালোবাসে না। যে জিকির করে তাকে খারাপ বলে। আমাদের এই সমস্ত আলেম ওলামারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদে বসে জিকির করছেন, আর জানলার ধার দিয়ে আমাদের হুনুপার মা, আমাদের প্যাকালের মা, গজালের মা পেরিয়ে যাচ্ছে। দিয়ে তারা ঘরে যেয়ে বললো, শুনেছিল? কি হলো? বলে আমাদের হেডমোন সাহেব তো মাথা খারাপ হয়ে গিয়েছে। বলে কেন? বলছে মসজিদের ভিতরে করছিল। মেয়েরা বলে খেতে গিয়েছে খেপা। আর একটা ছেলে বলছে প্যার কিয়া তো ডরনা কিয়া, होते होते हो गया, हम तुके कमरे में बंद हो गया। বলছে ছেলেটার কি গলালো, সারাদিন গান করে তো গলা ভাঙে না, তাকে খেপা বলছে না, ইল্লাল্লাহ বললে খেপালো। হাই রে পৃথিবীর বিচার নিয়ম। সেই কারণে আমি আর জোরে জিকির করি না, তো মনে মনে খেপা সাইতে পারবো না বাবা। কারণ মেয়েরা বাজারে রুটি দিবে, হেড মলবি খেপে গিয়েছে, দিয়ে আর দিনাজপুর ডাকবে না, বলে খেপা সারা গানেই না। মেয়েরা রুটি দিবে, সেই কারণে আমি আর ডেকে জোরে করবো না, আস্তে 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 চালাবো। এ বাবা এগুলো সব করবেন। শয়তান মানুষকে জিকির বিমুখ করে দেয়, আল্লাহকে ভুলিয়ে দেয়। আল্লাহ ভুলবার জিনিস নয়। কাদাবলাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সবাই বলুন ডরিয়ে ডরিয়ে, আস্তে আস্তে, কেঁপে কেঁপে নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ। আন্তরিকতার নামাজ, তন্ময়তার নামাজ, একাগ্রতার নামাজ, ধীরস্থিরতার নামাজ। একজনের লোক বুঝলেন পুকুরে নেমেছে, স্ত্রী বললে জুমার আজান হয়ে গিয়েছে, কখন যাবে গো? বলে তুই খালি আন্ডারপ্যান্ট আর নুইটা নিয়ে দিন, পরে আমি চলে যাচ্ছি, দেখ
বাইরেই বসে নামাজ ঝেড়ে দিল, দিয়ে পালিয়ে এলো, দিয়ে বলছি ভাত দে। বলে তুমি যে এই গেলে, বলে আমি ভেতরে ঢুকেছি না, কি খেবি? আমি ভাত থেকেই ছেড়ে দিয়েছি। দিয়ে মৌলবীদিকে বলছে, এনাদিকে আপনারা ওয়াজ করেন নামাজ পড়লে এই লাভ, রোজা রাখলে এই লাভ। আমি যে নামাজ পড়ছি, কই নামাজ কিছু হচ্ছে না। কি নামাজ বুঝতে পেরেছেন? সালাম সালাম যা। আর ইমামদের দোয়া, এখানে কারা ইমাম আছে আমি জানি না, আমাকে মাফ করবে বাবা। ইমামদের 8,000 টাকা বেতন, তার দোয়া হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ। কার কি হবে আমি জানি না, আমার 8,000 টাকা হলেই হবে। কাদের দোয়া? এখানে ইমামরা রাগ করো না বাবা, আমিও ইমামতি করেছি 12 বছর, হেডপোস্টেও কাজ করেছি, ইমামতিও করেছি। তো ইমামদের দোয়াটা হচ্ছে বাঁধা ধরা, ওটা হয়ে গেল। কার কি হবে আমি জানি না, মাস শেষ হয়ে গিয়েছে, টাকা দাও। ওই দোয়াটা বলি নাই। আপনি 2 রাকাত 4 রাকাত সুন্নত, 2 রাকাত নফল পড়ে ফরজ নামাজের পরে মসজিদের এক ধারে বসুন 2 মিনিট 5 মিনিট। আল্লাহ কোথায় যাব, কাকে বলবো? স্ত্রী অসুস্থা, তাকে আরোগ্য দান করো। আল্লাহ রুজি রোজগারের কোনো বন্দোবস্ত হয়নি, তুমি একটা ব্যবস্থা করো। আমি কসম খাই না, কসম খাচ্ছি না, তবে আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, আপনি করে দেখুন। যদি কবুল না হয় আমাকে দিনাজপুরে বেঁধে রাখবেন ডোরে করে, কিন্তু জীবনে আল্লাহকে বলেন নাই, আল্লাহ কোথায় যাব, কাকে বলবো, তুমি ছাড়া যে কেউ নাই। চোখের পানি পড়ে না। বিশ্ব নবী বলেছেন, চোখের এই পানি মাটিতে পড়ার আগে তোমার সব গুনাহ মাফ করে দেওয়া হবে। আল্লাহ, বেবিচার ঘটে গেছে, ভুল করে ফেলেছি, মাফ করে দাও। একদিন করে দেখুন, কালকে ফজরে ইমামের হয়ে গেলে আপনি এক ধারে বসুন। আমি তখন আর থাকবো না, আমি চলে যাব। তবে আপনি যদি বলেন না আমার দোয়া কবুল হচ্ছে না, তবে দোয়া কবুল নাও হতে পারে। যদি হারাম খান তা কবুল হবে না। লটারির টিকিটের টাকা, সে বলছে সালা আমি 1 লাখ এনে খেয়ে মরবো রে। ইনাদের দুজনাকে দাওয়াত দিয়েছে, আজ দুপুরে আমাদের ঘরে খাবে। দিয়ে 5 কেজি ওজনের বোয়াল মাছ কিনেছে, আজকে যেমন আমার লেগে এনেছে গো। এখনো মনে পড়ছে, খালি মনে হচ্ছে আর যাবো না, এইখানেই থেকে যাবো। সে বোয়াল মাছ কিনে এনে স্ত্রীকে বললে খাটা দিয়ে শুধু করে ভেজে সুন্দর করে কয়। 2টো মোলসাকে দাওয়াত দিয়েছি। লটারির টিকিটের টাকার পাপটা 1 লাখ গোয়াতে পারবো না আমরা, ওই সালাদের উপর ওই চাপিয়ে দেবো। অনেক লোকের দারুণ বুদ্ধি। লটারির টিকিট মৌলবীদি খই দিবে। মৌলবীরা কত দোয়া পড়ে খায় জানো, আস্তাগফিরুল্লাহ পড়ে, ওটা ছাঁ করে গিয়ে তোমার গায়ে লেগে যাবে, মৌলবীরা বেঁচে যাবে। এই দোয়াগুলো জানো না, গরু মারা দোয়া, আজিব আজিব দোয়া পড়ে দিবে, দিয়ে খেলবে তুরাবের মর্গা। আপনারা জানেন না, হযরত ওমর বিষের দিব্যা বিসমিল্লাহ বলে মুখে দিয়ে দিয়েছে, কিছুই হয় নাই। আমাদের কাছে বিসমিল্লাহ আছে, আরো দোয়া আছে, আর আমি জানি না তুমি কি খাওয়াচ্ছ, তাই মৌলবীর কিচ্ছু হবে না। তুমি মৌলবীকে হারাম খাওয়ালে